আমরা দীর্ঘ ১৬-১৭ বছর রাজপথে দেখে রাজপথ থেকেই যখন স্বৈরাচারকে বিদায় করেছি, তার পরবর্তীতে যখন আমরা পরিচয়হীনতায় ভুগছি, দলীয় পরিচয়হীনতায় আমরা ভুগছি, তখন আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়ে আমরা আজকে এই কাফন মিছিল, এই কাফনের কাপড় গায়ে দিতে বাধ্য হয়েছি। কারণ সামাজিকভাবে লাঞ্ছনা, পারিবারিকভাবে বিচ্ছিন্নতা, এটা একটি মানুষের জীবনে দুর্বিষহ ডেকে নিয়ে আসে, যার প্রতিফলে আমরা আজকে এখানে আসতে বাধ্য হয়েছি। আমরা আমাদের দলের হাইকমান্ডের কাছে, আমরা ছাত্র বিষয় সম্পাদক, আমরা ওনার কাছে আমরা আমাদের দাবি নিয়ে আসছি এবং দেশনায়ক তারেক রহমান আমাদের একমাত্র সাংগঠনিক অভিভাবক, আমরা ওনার কাছে ওনার কান পর্যন্ত যেন আমাদের আর্জি পৌঁছায় এবং উনি যেন আমাদের বিষয়ে, উনি বলেছিলেন মিছিলের শেষ ছেলেটিও পরিচয় পাবে, কেউ পরিচয়ের বাইরে থাকবে না। তাহলে আমরা এত বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আমাদের সুন্দর ক্যারিয়ার বাদ দিয়ে যখন আমরা আজকে কাফন পরে আমাদের দাবি নিয়ে আমাদের একটি পরিচয়, দলীয় পরিচয়ের জন্য আমরা এখানে আসতে বাধ্য হয়েছি, আমাদের আর উঠে সময় নেই, যার কারণে আমরা আজকে এখানে অনশনে বসেছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। জনাব রুহুল কবির রিজভী সাহেবের কাছে আমরা আমাদের লিখিত আমাদের দাবি এবং অভিযোগগুলো প্রতিস্থাপন করেছিলাম আরও প্রায় এখন থেকে 18 মাস পূর্বে। তো উনি এটা আমাদের দেশনায়ক তারেক রহমান বরাবর পৌঁছানোর বার্তা ছিল। তো সেই হিসেবেই এছাড়াও আমাদের ছাত্র বিষয় সম্পাদক রকিবুল ইসলাম বকুল ভাইয়ের কাছে আমরা গিয়েছিলাম। এছাড়াও দলের স্থায়ী কমিটির কিছু সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমরা গিয়েছিলাম, যিনারা আমাদেরকে আমাদের ছাত্র বিষয় সম্পাদক রকিবুল ইসলাম বকুল ভাইয়ের কাছেই ওনার সাথে যোগাযোগ করার জন্যই বলেন। তো আমরা অনেকের কাছে গিয়েছি, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে প্রায় 18 মাস এই কমিটির আংশিকের মেয়াদ হতে চললো। আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের দাবি জানিয়ে আসছি যে আমাদের আসলে প্রাপ্য যে অধিকার এবং আমরা যে দীর্ঘদিন যে পদবঞ্চিত আছি, আমাদের পদ সবাইকে আসলে মূল্যায়নের জন্য আমরা আসলে যারা এখানে আছি সকলে এখানে পরীক্ষিত এবং নির্যাতিত নিপীড়িত। বিগত স্বৈরাচার আমলে সবাই এই 17 বছরের ইতিহাসে দেখা যাচ্ছে আমরা সবাই কোনো না কোনোভাবে হেস্তনেস্ত হয়েছি, মামলা হামলা জেল জুলুম বিভিন্নভাবে আমরা পদস্থ হয়েছি। আমি যেমন জাহাঙ্গীর ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং জাহাঙ্গীর ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলাম। সেখান থেকে আমাদের কথা বলা হয়েছিল যে যারা আসলে এখানে ইউনিটে মূল্যায়ন করা না হবে তাদের কেন্দ্রে মূল্যায়ন করা হবে। তো আসলে দীর্ঘদিন ধরে কমিটি হয়ে যাওয়ার পরে তাদের মূল্যায়ন কিন্তু আসলে দেখা যাচ্ছে না, যেটা আসলে আমাদের ত্যাগীদের আসলে একটা মন ভেঙে যাওয়ার মতো অবস্থা।